আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ইসরায়েলের ক্ষমতাসীন মন্ত্রিসভা পুরো গাজা দখল করে নেয়ার যে প্রস্তাব অনুমোদন করেছে তা বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশ্ব নেতাদের অনেকেই এরকম একটি সিদ্ধান্তের বিধ্বংসী মানবিক পরিণতি সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। গাজার সবচেয়ে বড় শহর দখল করার পরিকল্পনা শুক্রবার ঘোষণা করা হয়। এর একদিন আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন যে ইসরায়েল গোটা গাজা অঞ্চলের উপর সামরিক নিয়ন্ত্রণ নিতে চায়। গাজা ইসরায়েলের হামলার বাড়ানোর এই পরিকল্পনা আশঙ্কিতভাবে বিধ্বংসী মানবিক সংকটকে আরও তীব্র করবে এবং অভুক্ত সংকটে থাকা বিশাল সংখ্যক মানুষের জোরপূর্বক স্থানচ্যুতি ঘটাবে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভল্কার টুর্ক বলেছেন, ফিলিস্তিনের আদি ভূখণ্ড গাজাকে পুরোপুরি দখলে নেয়ার ইসরায়েলি সরকারের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এক বিবৃতিতে তিনি আরও জানান, ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল আইন ও বিধানের বিপরীত। ইসরায়েলের দখলদারিত্ব এবং দখলদার মানসিকতা অবিলম্বে বন্ধ করতে হবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়নকে ক্ষুণ্ণ করে এবং ফিলিস্তিনিদের স্বনির্ধারণের অধিকারকে বিঘ্নিত করে এমন কোনো কাজ ইসরায়েলের করার সুযোগ নেই বলেও জানায় তুর্ক। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমগ্র গাজা দখলে নেয়ার ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে রীতিমতো অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করেছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় বলেছে, ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্ত মূলত গাজায় চলমান গণহত্যা, অনাহার ও অবরোধ অব্যাহত রাখার একটি অপকৌশল। ফিলিস্তিনি প্রেসিডেন্সি সতর্ক করেছে যে ইসরায়েলের কার্যক্রম অতুলনীয় মানবিক দুর্যোগ সৃষ্টি করবে। অন্যদিকে হামাস সতর্ক করেছে যে গাজায় যুদ্ধ তীব্র করার ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত গাজায় আটককৃতদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়া ছাড়া আর কিছুই করবে না। ইসরায়েল মূলত এই জিম্মিদের বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজা দখল করার সিদ্ধান্ত নিশ্চিত করে যে অপরাধী নেতানিয়াহু এবং তার সরকার ইসরায়েলি জিম্মিদের ভাগ্য নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। একটি বিবৃতিতে হামাস আরও জানায়, ইসরায়েল ভালোমতোই জানে যে তারা গাজায় আগ্রাসন বৃদ্ধি করার অর্থই হল জিম্মিদের জীবন বিপন্ন করা। অন্যদিকে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বলেছে যে গাজায় ইসরায়েলের হামলার সম্প্রসারণ জায়নবাদীদের যুদ্ধের একটি নতুন অধ্যায়। এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানিয়েছে, জায়নবাদী সরকার গাজায় তাদের গণহত্যা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে এবং এজন্য আরব সরকার ও পশ্চিমারাই মূলত দায়ী। ইসলামিক জিহাদ অভিযোগ করেছে যে এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত নেতানিয়াহু লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উৎখাতের পরিকল্পনা করছেন, আর তিনি এটি করছেন ট্রাম্পের সরাসরি মদতে, কেননা গাজা দখল করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের গাজায় সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্তকে ভুল বলেছেন এবং তিনি ইসরায়েলকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি সরকারের গাজায় তাদের আগ্রাসন আরও বাড়ানোর সিদ্ধান্ত একটি ভুল সিদ্ধান্ত এবং আমরা তা অবিলম্বে পুনর্বিবেচনার অনুরোধ করছি। স্টারমার বলেছেন, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড কখনোই এই সংঘাত শেষ করবে না বা যুদ্ধবন্দীদের মুক্তিও নিশ্চিত করবে না, এটি বরং রক্তপাত আরও বাড়াবে। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সিটি দখলের ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে এই বিপজ্জনক কার্যক্রম বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন, গাজা ফিলিস্তিনি জনগণের এবং ফিলিস্তিনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, গাজার মানবিক সংকট শিথিল করার এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার সঠিক উপায় হল অবিলম্বে যুদ্ধবিরতি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বলেছেন যে জার্মানি গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জামের রপ্তানি জার্মানি আর অনুমোদন করবে না। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে। আর ইসরায়েলি মন্ত্রিসভার গাজা দখলের সিদ্ধান্ত জার্মান সরকারের নরম হওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। আর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করা। তুরস্ক বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলের এই অন্যায় পরিকল্পনার বাস্তবায়ন আটকাতে তৎপর হয়।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তকে সবচেয়ে জোরালো শব্দে নিন্দা জানিয়েছে। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পরিকল্পনা নেওয়া হয়েছে অবৈধ ইসরায়েলি দখলকে আরও জোরদার করার উদ্দেশ্যে। ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চায়। ফিলিস্তিনি জনগণ বেঁচে থাকতে পারে এমন সব উপকরণ ধ্বংস করতে চায়। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে ধ্বংস করতে চায় এবং ফিলিস্তিনি ইস্যুকে শিরোনাম থেকে সরিয়ে যেতে চায়। তবে ইসরায়েলের এই সবগুলো কার্যক্রমই আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি মিশর আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক, আইনগত এবং নৈতিক দায়িত্ব পালন করে ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলের বিশৃঙ্খল নীতি ও ক্ষমতার অহংকার বন্ধ করার অনুরোধ করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাকে কেন্দ্র করে ইসরায়েলি নতুন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ইসরায়েলের দখলকৃত কর্তৃপক্ষকে শীঘ্রই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্ষুধা সৃষ্টিকারী অপরাধ, নির্মম অনুশীলন ও জাতিগত পরিষ্কার করার অপরাধ চালিয়ে যাওয়ার নিন্দা জানায়। এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রফতানিকারক বিষয়ক মন্ত্রণালয় তীব্রভাবে ইসরায়েলের এই পরিকল্পনাকে নিন্দা জানিয়েছে, যার মূল লক্ষ্য গাজা উপত্যকায় দখলদারিত্ব সুপ্রতিষ্ঠিত করা এবং গাজার উপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। একই সাথে জর্ডান ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারী গুরুতর অপরাধ সংঘটিত করার জন্য অভিযুক্ত করেছে এবং দুই রাষ্ট্র সমাধান এবং 1967 সালের 4 জুনে নির্ধারিত সীমারেখা অনুযায়ী ফিলিস্তিনি জনগণের স্থির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অবিচ্ছেদ্য অধিকার ক্ষুণ্ণ করে বলেছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখার প্রধান উর্সুলা ডন ভার লেয়েন বলেছেন, ইসরায়েলকে গাজা সিটি দখল করার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা বলেছেন, গাজা সিটি দখলের সিদ্ধান্ত ইইউ ইসরায়েল সম্পর্কের উপর প্রভাব ফেলবে, আর তাই তিনি ইসরায়েলি সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের এই সিদ্ধান্ত কেবল 19 জুলাইয়ে স্বাক্ষরিত হাই রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ঘোষিত ইইউ চুক্তি লঙ্ঘন করে না, বরং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে এবং সার্বজনীন মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে। অন্যদিকে বেলজিয়াম ইসরায়েলের রাষ্ট্রদূতকে সমন পাঠাবে বলে জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অব্যাহত ঔপনিবেশিকতার বিরুদ্ধে বেলজিয়াম অসন্তোষ প্রকাশ করতে চায় এবং তারা ইসরায়েলের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, আমরা দৃঢ়ভাবে ইসরায়েলি সরকারের গাজায় সামরিক দখল বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা জানাই। এটি কেবল আরও ধ্বংস ও কষ্ট সৃষ্টি করবে। তিনি আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতি অবিলম্বে ও ব্যাপক মানবিক সাহায্য প্রবেশ এবং সবার বন্দী মুক্তি জরুরি। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের সিদ্ধান্ত গাজায় আক্রমণ তীব্র করলে সমঝোতায় আসা আরও কঠিন হয়ে যাবে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মাল্লার স্টেইনগার্ড বলেন, আমি গভীর উদ্বেগ সহকারে ইসরায়েলি সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে তা বিবেচনা করছি। আমাদের এখন একটি যুদ্ধবিরতি প্রয়োজন এবং এই সিদ্ধান্ত ইতিবাচক পরিস্থিতিকে বিপরীত দিকে নিয়ে যেতে পারে। আমি আগেও বলেছি যে গাজাকে কেন্দ্র করে এমন যে কোনো পদক্ষেপ যা এই উপত্যকার জমির আয়তন পরিবর্তন বা হ্রাস করতে পারে তা নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেন গাজায় মানবিক সংকট আরও খারাপ হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনাহারের সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, আমরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সব জিম্মির অবিলম্বে মুক্তির আশা করি। ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ইসরায়েলের গাজায় সামরিক অপারেশন তীব্র করার যে সিদ্ধান্ত নিয়েছে তা ভুল এবং তা অবিলম্বে ফিরে নেওয়া উচিত। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ভেল্ডক্যাম্প ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার সমালোচনা করেছেন এবং এটিকে ভুল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।
গাজার মানবিক অবস্থা একেবারেই ভয়াবহ এবং তা অবিলম্বে উন্নত করা প্রয়োজন। ইসরায়েলি সরকারের এরকম একটি কঠিন সিদ্ধান্ত গাজা পরিস্থিতির উন্নতিতে কোনো সহায়তা করে না এবং বন্দীদের ফিরে আনতেও সহায়ক হবে না। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন যে ইসরায়েলের গোটা গাজা উপত্যকা দখলের পরিকল্পনা গাজার মানবিক বিপর্যয়কে আরও গভীর করবে, কেননা স্থায়ী জোরপূর্বক স্থানচ্যুতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও গাজায় যুদ্ধবিরতি জারি করার জন্য ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে। অস্ট্রেলিয়া আবারও একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জোরালোভাবে ইসরায়েলের গাজা সিটি সামরিকভাবে দখলের পরিকল্পনাকে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এটি শান্তির সম্ভাবনাকে ব্যাহত করবে। তার মতে ইসরায়েলের সামরিক অভিযানের এই সম্প্রসারণ বিদ্যমান মানবিক সংকটকে আরও খারাপ করবে এবং অঞ্চলের শান্তির সম্ভাবনাকে ব্যাহত করবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে ইসরায়েলের অযাচিত আগ্রাসন বন্ধ এবং নিরীহ লোকেরা রক্ষা নিশ্চিত করার অনুরোধ করেন। শুধু বিশ্ব নেতারাই নয়, খোদ ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিন্দা জানিয়েছেন। তার মতে এই সিদ্ধান্ত একটি বিপর্যয় যা আরও অনেকগুলো বিপর্যয়ের জন্ম দেবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।